কিছুদিন আগে অবিরাম বিষয় আর মুখের একটা নারা বন্ধু খুলে দুষ্টামি যেদিন দিলাম কিছু হতা ফেসবুকে দিয়ে আল্লাহ আয় আন্তরিকভাবে দুঃখিত এবং আয় বুদ্ধমত ক্ষমা চাই। বিশেষ করে অবিরাম মতুজুর হলো তো একদম ক্লিয়ার মানুষ আল্লাহ আল্লাহ জ্ঞানায় আর দুষ্টামি বসত আবেগভাবে আর হতা গিয়ে খুঁজি আল্লাহ পুরা ইমাম সমিতির হাতে ক্ষমা চাই। আমরা আরে ক্ষমা করব। আসসালামু আলাইকুম। ভবিষ্যতে এই ধরনের নগরীবান দিয়ে জি এবং ভবিষ্যতে এনডুয়াজি মাননীয় পরীক্ষার ব্যাপারে আয় ব্যাপারে হন হতাই না। ওকে ওকে। ঈদগাহের মধ্যে আপনারা বিশ্বাস করেন ঈদগাহ উপজেলা ইমাম সমিতির সবচেয়ে প্রভাবশালী একটা সংগঠন এখন আলহামদুলিল্লাহ। আমরা ডাক দিলে প্রায় 2000 ইমাম রোডে নেমে আসবে। প্রশাসন আমাদের কথা শুনতে বাধ্য যদি আমরা নিয়ে এগোতে থাকি। আজকে যিনি নতুন উপজেলা চেয়ারম্যান হয়েছে উনিও আমাদের মানুষ, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে উচি মহোদয় টিএনও মহোদয় আমরা অনেকের সাথে প্রোগ্রাম করি, আমরা সমাজ কল্যাণমূলক কাজ করতেছি। আমরা ইমামরা আজকে যদি ইমামরা যদি না হতো এই সমাজ চোর ডাকাত সন্ত্রাসী গাঁজাকুর মদদির ভরে যেত পুরো এলাকাটা। কথা কি মিথ্যা? আমরা মাদকের বিরুদ্ধে কথা বলতেছি, আমরা সমাজের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক রাহাজানি কোন তারপরে আপনার এই যে ইয়াবা ট্যাবলেট নারী পাচার শিশু পাচার তারপরে আপনার বন জঙ্গল দখল এই যে বিভিন্ন কিছু অপরাধ কর্ম হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতি জুমার মধ্যে আলোচনা করে আপনাদের নিরাপত্তা বিধান করতেছেন। আচ্ছা উলামায়ে কেরাম এই কাজগুলো আপনাদের কয় টাকা বেতন দেন আপনারা? কবির সাহেবকে কয় টাকা বেতন দেন ভাই সাহেব? এই বছরে 10,000। বেচারা যদি ঈদগাহের মধ্যে কোনো প্রোগ্রাম আমি ডাকি উনি চটপট করে যে ভাই আমার মসজিদ আছে আমি বলি যে আপনি কি মসজিদ ছাড়া কিছু কিনেন না? তো এখন উনি সারা মাস কষ্ট করার পর একটা মানুষকে 10,000 টাকা বেতন দেওয়া এটা হচ্ছে অবিচার। এটা আমি মনে করি বাকিও আছে অভিযোগ। এই বেচারা মসজিদের খেদমত করতেছে, বেচারা তার জীবনের একটা সোনালী একটা যৌবন পার করে দিয়ে বৃদ্ধ বয়সে পার হয়ে গেছে। এই মানুষটার যদি সম্মান আঘাত করে এটা তার মেয়েরা দেখেছে, ওরা তার হাজার হাজার ছাত্ররা দেখেছে, অনেক ওলামায়ে কেরাম দেখেছে। মানুষটার যে আপনারা হেয় করলেন এই কাজটাকে আপনারা ভালো করছেন, যারা করছেন অপরাধ করেছে। যাক আমরা এতগুলো মুরব্বীর কথাকে না মেনে আমাদের আজকের এলাকার বিপুল বুড়ে নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় একজন বিশিষ্ট আলেম দিন আপনাদের চেয়ারম্যান উনিও এই বৈঠকে উপস্থিত আছে। আমরা সবাইকে সম্মান করে আমার বৃহত্তর ঈদগাহের সর্ববৃহৎ সংগঠন ওলামায়ে কেরাম আমরা আজকে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছি। নেক্সট পরবর্তীতে এরকম কোনো ঘটনা আমরা সহ্য করব না। আমরা এই ধরনের অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত অসম্মানজনক এইরকম দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নেব। ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করার জন্য বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান ইনি আমাদেরকে 100% সহযোগিতা করবেন, কারণ উনি আমাদের মানুষ। আমরা তাকে সহযোগিতা করেছি ইনশাআল্লাহ 100% সহযোগিতা আমরা করেছি। এখন আমরা আজকে এই উলামায়ে কেরাম কি টিএনও মহোদয় ইউসি মহোদয় এসপি মহোদয় সবাই আমরা প্রায় সময় প্রোগ্রাম করি। কিছুদিন আগে আমরা পাবলিক হলে প্রোগ্রাম করলাম, ইউসি মহোদয় আমাদেরকে কথা দিয়েছে আপনারা যে কোনো ভালো কাজে আমাদেরকে ডাকলে আমি সহযোগিতা করব। আমরা চাইলে আজকে এই যিনি কামাল সাহেব এই কামালকে আমরা অ্যারেস্ট করাইয়া পুলিশের হাতে ব্যাগ দিয়ে পিটাইতে পারতাম, কিন্তু আমরা কেন করি নাই জানেন? আমরা ধৈর্য ধারণ করেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা উলামায়ে কেরাম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই যে আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আমরা আমাদের এই ছোট বয়সে আমরা তারা মাফ করেছি। পরবর্তীতে যেন এরকম ঘটনা আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। আমি বৃহত্তর ঈদগাহ উপজেলা ইমাম সমিতির সভাপতি হিসেবে আপনাদের কাছে এই অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে আপনারা আজকে এই আলেম উনি যদি আলেমরাই তো আপনাদের মা বাবা জনজা পড়ায়, এই আলেমরাই তো আপনাদের ছেলেদেরকে নৈতিকতার শিক্ষা দেয়, এই আলেমরাই তো আজকে আপনাদেরকে বিপদে পড়লে আপনাদেরকে 5 ওয়াক্ত আপনাদের জন্য দোয়া করে। ভাই কথা কি মিথ্যা বলেছি? 5 ওয়াক্ত আপনাদের জন্য দোয়া করে। আপনার বাপের জন্য যে মানুষটা 5 বেলা দোয়া করে আর সেই মানুষটার মানহানি করতে আপনি একটু দ্বিধা করলেন না? কেন এরকম হলো? আমরা আপনাদের কি অপরাধ করেছি? আপনারা কয় টাকা বেতন দেন একজন ইমামকে? সারা দিন রাত পরিশ্রম করে একটা ইমাম আপনাদের সেবা করে যাচ্ছে, আপনাদের জন্য দোয়া করে যাচ্ছে, আপনাদের সন্তানগুলোকে নৈতিকতা শিক্ষা দিচ্ছে, আপনাদের সন্তানগুলো কিভাবে একজন দেশপ্রেমিক নাগরিক হবে